মঞ্চে উপবিষ্ট আমার অশেষ শ্রদ্ধাভাজন দাদারা, সামনে যারা বসে আছেন শ্রদ্ধাভাজন দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ছোট ভাই বোন, সবাইকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, প্রত্যেককে আমার আন্তরিক জয়গুরু জানাই। আমরা অনেকক্ষণ ধরেই অনেক কথা শুনছি। আমার এত জ্ঞান ও পাণ্ডিত্য নাই যা আপনাদের কাছে সেরকমভাবে কিছু তুলে ধরব। আমরা আমাদের একটু আগেই আমাদের অশেষ শ্রদ্ধাভাজন, আমি সবসময় তার কাছে প্রেরণা পাই, ডক্টর অমলেন্দু ঘোষালদা সবিস্তারে বললেন, উদ্বুদ্ধ হলাম আমরা। আমি দু একটি কথা বলবো যেটা আমার পাওয়া পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের সঙ্গ করে। আর তিনি বলেন যে যেখানে যাবেন, এই কিছুদিন আগে পূজনীয় সিপাহীদা বলছিলেন, তিনি পাটনা থেকে ঘুরে আসলেন, বললেন যে যেখানে যাবেন নিজের অনুভূতি দিয়ে যা জানেন তাই বলবেন মানুষের কাছে, যেটা সত্য বলে বুঝে হতে চান। আমার এই মংলাপাড়াতে আসা, আমার এখানে দুই দাদা আছেন, আবার শ্রী শ্রী চক্রবর্তী দাদা আছেন, আর আবার আরেক দাদা আছেন শ্রদ্ধেয় পঙ্কজ দা। তিনি প্রথম আমাকে এখানে নিয়ে আসেন। বহুদিন আসা হয়নি, পরম দয়ালের অশেষ দয়ায়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে, অপার করুণায় আমার আবার আসার সুযোগ হয়েছে। আজকে এই যে এসে যেটা লাগছে যে ঠাকুরের প্রস্তাবিত জায়গা, এই জায়গায় বসতে বসতে একটা ঘটনা মনে পড়ছিল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ছিলেন তখন, সৎসঙ্গের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শিবানন্দ প্রসাদ দা, আমি আর দীপ্তি প্রসাদ সাহাদা, ঝন্টুদা, জানেন আপনারা। আমাদের তিনজনকে বর্তমান আচার্যদেবের বিহার সফরের আগে পাঠিয়েছিলেন বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য, কোথায় তিনি রাত্রিবাস করবেন, কোন রাস্তাতে গেলে কেমন সময় লাগবে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা 7-8 দিন পরে যখন ঘুরে আসলাম, পূজ্যপাদ দাদার কাছে প্রণাম করলাম। তো পূজ্যপাদ দাদা শ্রদ্ধেয় রাজু দা, শিবানন্দ প্রসাদ দার দিকে তাকিয়ে বলছেন, কটা ঠাকুরের মন্দির দেখলি আর কটা মন্দিরের ঠাকুর দেখলি? তা আমার তো কিছু বলার নাই, আমিও কিছু বলছি না। শিবানন্দদা একটু একটু করে বলছেন, দিয়ে বললেন, ঠাকুরের মন্দির মানে ঠাকুরের মন্দির যেমন হওয়ার তেমনভাবে যেখানে ঠাকুরকে রেখেছে সেটা হলো ঠাকুরের মন্দির। আর এটা অনেকে আবেগে মন্দির বানিয়ে ফেলেছে, তারপরে তার মনের মতো করে ঠাকুরকে সাজিয়েছে, বসিয়েছে, ভোগ লাগাচ্ছে, সব কিছু। সেটা হলো মন্দিরের ঠাকুর। একটা মন্দির বানানোর জন্যই একটা মন্দির বানিয়েছে আর ঠাকুর করেছে। তা আমরা এখানে করছি ঠাকুরের মন্দির করার জন্য। আর এই সেই ঠাকুরের মন্দির কেমন হবে সেটা পরম পূজ্যপাদ আচার্যদেব যেমন বলেন সেইভাবে করার। তিনি বসে আছেন আমাদের কাছে তার ইচ্ছাটাকেই বাস্তব রূপ দেওয়া। কোনো কোনো জায়গায় কিছুদিন আগে এক কর্মী গেছিলেন, সেখানে তাদের ক্ষমতা নাই, বলে একটা টিন চালি চালা করে কোনো রকম করে দেওয়া। স্বয়ং আচার্যদেব প্রথমে বললেন যেমন ইচ্ছা তেমন করবেন, তারপরে নিজে বললেন, আচ্ছা আমার মনে হয় পুরুষোত্তমের মন্দির যেমন হওয়ার কথা তেমনই হওয়া ভালো, তাই না? আমি ছিলাম ওটা আগে, একদম 4তলা মন্দির করেন ওখানে, ওখানে 4তলা মন্দির হবে, 68-এর মন্দির। তখন সেখানকার এক দাদা বলছেন, যাকে জায়গাটা খুবই ছোট, বলে 68 মন্দিরে যাবেন দেখবেন 1-1 ইঞ্চি জায়গা আমি কেমন করে ব্যবহার করেছি। তো তার ইচ্ছা, তিনি যেমন বলেন তাই সেটা হলো ঠাকুরের মন্দির। একটা কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য, আপনারা শুনলেন শ্রদ্ধেয় পঙ্কজদা বলেন, এখানে কয়েকজনকে পরম পূজ্যপাদ আচার্যদেব আশীর্বাদ করেছেন। আমরা সবাই প্রার্থনা করছি ঠাকুরের চরণে তারা সবাই ঠাকুরের হয়ে উঠুন। তো তিনি এখন একটা কথা সর্বদাই বলছেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার একটা ঘটনা বলছেন, যে শ্রী শ্রী বরদা বসে আছেন নাটমণ্ডপে, জিজ্ঞেস করছেন, এই আমি এখানে কেন বসে আছি? তো বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে উত্তর দিচ্ছেন। কেউ বলছেন আগে আমাদেরকে ঠাকুরের পথে চালাবেন সেই জন্য, কেউ বলছেন আমাদের ঠাকুরের পথে যারা উদ্বুদ্ধ করবেন, প্রেরণা যোগাবেন, কেউ বলবেন আমাদের মঙ্গলের জন্য, কেউ বলছেন জগতের মঙ্গলের জন্য। পূজ্যপাদ বরদা বললেন, না,
আমি সেবার জন্য বসে আছি। তাই পরম পূজ্যপাদ আচার্যদেব এখন বলছেন যে শ্রী বরদা বলেছেন ঠাকুরের কুকুর তিনি, সেবা করাই আমাদের কাজ। আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি সেবা যেন করতে পারি মানুষকে, সেবার ভিতর দিয়ে আমরা মানুষকে আপন করতে পারবো, ঠাকুরের করতে পারবো। তাই তিনি বলছেন আমি যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, সবাই যে ঠাকুরের দীক্ষিত মানুষ আসে তা নয়, কিন্তু বহু অদীক্ষিত মানুষ আসে, তাদের সমস্যা নিয়ে আমি চেষ্টা করি তাদের সমাধান করে দেওয়ার জন্য, যদি কিছুটা তাদের লাভ হয়। তো আমরাও ঠাকুরের দীক্ষা যখন নিই তখন বলছি, আমি আরও সংকল্প করিতেছি যে অদ্য হইতে আমার পারিপার্শ্বিক ইষ্টভাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাগ ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তার আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। আমার স্বয়ং আচার্যদেব এইটা চাইছেন, তো এই মানুষকে সেবা দিয়ে ঠাকুরের পথে নিয়ে আসা। এই মানুষ, আমাদের ডাক্তার স্বরূপদা বললেন যে আমি হারিয়ে গেলে শেষ দিন অবধি আমার মা তাকিয়ে থাকবেন যে আমার ছেলেটা হয়তো ফিরে আসবে। সেই রকমভাবে ঠাকুর তাকিয়ে থাকেন তার সেই ছেলেটা কোথায় গেল, যেখানে তিনি তার চরণে ঠাঁই দিয়েছিলেন। তাই তিনি আজকের এই কাজ শুরু করেছেন ডিপি ওয়ার্কসে। আমরা বলি তো যে বাণী বলি ঠাকুরের, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথাগুলো বলছি যে স্টেজ আমরা বলি বাঁচতে নরে যা যা লাগে তাই নিয়ে তার ধর্ম জাগে। আমরা বলছি টাকা পয়সা খাওয়া দাওয়া জামা প্যান্ট সব কিছু লাগে, কিন্তু সব থেকে বেশি যেটা লাগে সবাই চিন্তা করুন, অ্যাটলিস্ট আমরা যারা ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি তারা বুঝতে পারছি প্রথম যেটা লাগে সেটা হচ্ছে মানুষ। মানুষের বাঁচার জন্য দরকার মানুষ, মানুষ ছাড়া বাঁচতে পারে না। আমি যদি এখানে পড়ে যাই আর একজন কেউ এসে আমাকে তুলে ধরে হাসপাতালে নিয়ে গেলে ট্রিটমেন্ট করতে, আমার পকেটে ভর্তি পয়সা থাকতে পারে, তাহলে মানুষ দরকার। সেই মানুষগুলোকে খুঁজে বের করতে বলছেন স্বয়ং আচার্যদেব। তিনি বলছেন যে এই যে ডিপি ওয়ার্কস হচ্ছে তাতে দেখা যাচ্ছে কি অনেক নাম আপলোড হয়ে যাচ্ছে। আমরা বলছি এত মানুষ আপলোড হলো, কিন্তু দেখা গেল যে এই উপযোজনা কেন্দ্রে 100 জন মানুষ যদি দিত, পরের মাসে পূজনীয় অবিন্দা বলছেন 101 জন যদি না হয় তাহলে কিন্তু কাজ হচ্ছে না। যদি ওটা 99 হয় তাহলে একজন কেউ বন্ধ করেছে ইষ্টভৃতি। তাহলে আজকে আমাকে দিয়ে ইষ্টভৃতি শুরু করানো হলো, কালকে করলাম পরশু করলাম তারপরের দিন করলাম কি না সেটা দেখার দায়িত্ব আমাদের কিন্তু নিত্যদিনের। তাই উপযোজনা কেন্দ্রগুলোর কাজ এই ডিপি ওয়ার্কসে খালি আপলোড করে দিয়ে সংখ্যা বাড়িয়ে দেওয়া নয় কিন্তু। তাই পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন ডিপি ওয়ার্কস মানেই হলো যাজন। আমি সংকল্প নিয়েছি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র যজ্ঞ হয়ে উঠ। তাই যদি হয় তাহলে ডিপি ওয়ার্কস নূতন করে তো আমরা যে কাজটা করার ছিল আমাদের করতে করিনি, সেই জন্য পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি তো দয়া করে এই জিনিস করাচ্ছেন আমাদেরকে, যেটা আমাদের করার কথা ছিল। যেমন করে ভোরে দীক্ষাপত্র পাঠিয়ে দিয়েছি, খোঁজ নিয়ে, সেটা এখন তিনি করাচ্ছেন। মানুষ খুঁজে পড়তে বলছেন, বাড়ি বাড়ি যেতে বলছেন। যে মানুষটা ইষ্টভৃতি শুরু করছে রেগুলার সে করছে কিনা সেটাই হচ্ছে আমার কাজ, নিত্যদিন যাজনের মধ্যে থাকা। তা না হলে সংখ্যায় বেড়ে যাবে, লিস্টে এসে যাবে, কিন্তু মানুষ পাওয়া যাবে না। মানুষ যদি আমরা না পাই, পরম পূজনীয় অবিন্দ দাদা বলছেন আপনি যদি ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারেন, আপনার ভেতর যদি ঠাকুরত্বকে জাগিয়ে তুলতে পারেন, আপনি যদি একটা মানুষকে ঠাকুরের করার দায়িত্ব নেন, আজকের দিনে 3 কোটি মানুষ ঠাকুরের সৎনাম পেয়েছে। তাই আপনার যখন কোনো প্রয়োজন হবে 3 কোটি মানুষ আপনার সাথে থাকবে। কত ভরসার জায়গা আমাদের। তাই পরম পূজ্যপাদ আচার্যদেব যা বলছেন একটাই পথ, কিন্তু ঠাকুরকে বোঝার, ঠাকুরকে নিয়ে চলার একটাই পথ, সেটা হলো আচার্যদেবের কাছে গিয়ে সম্পূর্ণ সারেন্ডার করা। তিনি যা বলেন সেইটা করা। আর সেইটা করতে গেলে কি দরকার? সেটা করতে গেলে সেটা হচ্ছে নিজের ভেতরে শক্তি। সেই শক্তি আসে কিন্তু ঠাকুরের ওই বাণী, উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তাই সেটা করতে গেলে আমার ব্যক্তিগত সাধন ভজন সমস্ত কিছু করতে হয়। আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে চলছি, অনেকেই বহুদিন ধরে চলছি, কিন্তু দেখা যায় যে সবটা করছি, থানকুনি পাতাটা খাইনি। এটা আমি যা বলছি এটা পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন এরমভাবে মানুষের কাছে বলবেন, থানকুনি পাতাটাও যদি না খাওয়া হয় তাহলেই কিন্তু আমার ঠাকুরের কথা মানছি না। সবাসনের ধ্যানটা ধ্যানটা যদি না করি তাহলেও কিন্তু আমি ঠাকুরের কথা মানছি না। আমার মতো করে চলছি আমি মাত্র। ঠাকুর ঘরে
ঠাকুর ঘরে, আমার বাড়িতে যে ঠাকুর ঘরে যদি মাছ মাংস না রাখতে পারি, ঠাকুর বলছেন শিব বিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, আমার এই শরীরটা যদি শিব বিগ্রহের মন্দির হয়, তাহলে আমি এই শরীরে মাছ মাংস ঢুকাই কী করে? এগুলো বোধের উপর। ঠাকুরকে নিয়ে চলতে চলতে সেই বোধগুলো মানুষের মধ্যে জন্মায়, তখন তার কাছে ঠাকুরের সাথে সম্পর্কটা সাবলীল হয়ে যায়। ঠাকুরকে যদি আমরা সিংহাসনের ঠাকুর, দেওয়ালের ঠাকুর, আসনের ঠাকুর বানিয়ে রাখি, তাহলে ঠাকুরকে নিয়ে চলার আনন্দ পাওয়া যায় না। ঠাকুর আমার জীবনের প্রতি মুহূর্তে ঠাকুরের সাথে সাবলীল। আমি ঠিক করলেও ঠাকুর খুশি হবেন, ভুল করলেও ঠাকুরের কাছে গিয়ে ঠাকুর আমি ভুল করে ফেলেছি, ঠাকুরই তো আমার পরম ভরসা স্থল, এই জায়গাটাই আমাদের করতে হবে। কিন্তু আমরা অধিকাংশ করি কি, ঠাকুর সিংহাসনেরই ঠাকুর আমার যে জীবনের প্রতি মুহূর্তের, সেইটা যদি ভাবি, তাহলে তিনি আমার ভিতরে জাগ্রত থাকেন। আমার ভেতর ঠাকুরত্ব জাগানোর কাজ কিন্তু আমার, আর সেটার সহজ পদ্ধতি হলো পরম পূজ্যপাদ আচার্যদেব যা বলেন সেইটাকে ফলো করা। তাহলেই ঠাকুরের সাথে আমার সম্পর্ক রচনা হয়, ঠাকুরকে নিয়ে চলার আনন্দ পাই। অনেক দেরি হলো, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, কথা আমি বাড়াবো না। শুধু একটাই কথা, আমরা এমন কাজ করি যাতে আমার আচার্যদেব প্রীত হন, খুশি হন। তিনি প্রীত খুশি হলে আমার ঠাকুর প্রীত হবে। এই আমাদের জীবনের সংকল্প। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। শুধু আমার নিজের আনন্দ না, আমি সেই আনন্দ করব যে আনন্দটা আমার প্রিয় পরমকে আনন্দ দেবে। উৎসবে আমরা আনন্দ করছি, উৎসবটা এমনভাবে করে আনন্দ করি যে আমার এই আনন্দটা যেন আমার আচার্যদেবের হৃদয়কে স্পর্শ করে। তাহলে আমি যেমন তেমন জীবনযাপন করে আনন্দে থাকলাম, সাথে তিনি খুশি হন না। আমার আনন্দ তার আনন্দ। সবার ভালো হোক, সবাই ভালো থাকুন, সবাই আমরা ঠাকুরের হয়ে উঠি। এই জন্য প্রত্যেকেই ঠাকুরের জন্য, সবার জন্য প্রার্থনা করি। জয় গুরু।